আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 5 মিনিট কিচেন থেকে আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা জর্দার রেসিপি। যেহেতু ঈদের দিনে আমি জর্দা সবসময়ই রান্না করি, আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটা হাঁড়িতে পানি বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। আর আগে থেকেই আমি চিনি গুঁড়া পোলার চাল 1 পট ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেই পানির ভিতরে আমি চালটা দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। চালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং চালটা আমার সিদ্ধ হয়ে এসেছে। এই যে হয়ে গেছে, প্রায় 90% চাল সিদ্ধ করে নেব আমি চালটা। একটা স্টারে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ ঘি। তার মধ্যে আমি দিয়ে দিব কিছু কিশমিশ এবং কিছু বাদাম কুচি। আমি এখানে 2-3 রকমের বাদাম ইউজ করেছি। বাদামটা আমি ঘিয়ের সাথে ভালো মতো একটু ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিব যে চালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম জর্দার জন্য। সেই চালটা আমি ভালো মতো পানি ঝরিয়ে উঠিয়ে রেখেছিলাম। সেই চাল পোলার সে লাল ভাতটা আমি দিয়ে দিলাম এই ঘিয়ের মধ্যে। এটা একটু ভালো মতো ভেজে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আসলে মিষ্টিটা যার যার রুচি অনুযায়ী দিতে হবে। কেউ মিষ্টি খুব বেশি কড়া মিষ্টি খায়, কেউ কম খায়। আমি এখানে মিডিয়াম দিয়ে দিয়েছি, পরিমাণ মতো যতটুকু লাগে। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয়। আসলে সবাই আমরা জর্দা রান্না করতে পারি, কিন্তু আমার আজকের রেসিপিটা যারা নতুন রাঁধুনি বা যাদের নতুন বিয়ে হয়েছে, ঈদের সময় শ্বশুরবাড়ির লোকজনদেরকে যারা খাওয়াতে চায় কিছু রান্না করে, তাদের জন্য আমি খুব সহজভাবে এই জর্দা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে কেওড়া জল, 1 চামচ কেওড়া জল দিয়ে দিয়েছি। ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি আমি। এরপরে আমি একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা আপনার ইচ্ছে করলে না দিলেও হয়, কিন্তু দিলে এর টেস্টটা খুব ভালো হয়। জর্দা অনেকেই অনেকভাবে রান্না করে, আমিও অনেকভাবেই রান্না করি, কিন্তু আজকে আমি খুব সহজভাবে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি গুঁড়ো দুধটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে হয়ে গেল আমার জর্দাটা। আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিয়ে তারপরে কিছু 2-3-4 রকমের বাদাম এবং বাজারে যে ছোটো ছোটো মিষ্টির দোকানে যে ছোটো ছোটো মিষ্টি পাওয়া যায়, সেই মিষ্টিগুলো দিয়ে একটা ডেকোরেশন করে নিলাম। লাল নীল লাল মিষ্টি, সাদা মিষ্টি এবং গোল্ডেন কালারের যে মিষ্টি, সেই মিষ্টিগুলো দিয়ে আমি প্লেটটাকে সাজিয়ে নিলাম। হয়ে গেল আমার মজাদার জর্দা। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও বাসায় এভাবে একবার আমার মতো করে ট্রাই করে দিতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুব মজাদার একটা ডেজার্ট আইটেম। ঈদের দিন সবার জন্য বানিয়ে সবাইকে খাইয়ে মুগ্ধ করে দিবেন। আসসালামু আলাইকুম।